আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আইএলটিএস লিসেনিং এমসিকিউতে এমনি এই পার্টটা অনেক কঠিন। এই জায়গা থেকে আপনাকে যারা একটু মোটামুটি প্রিপারেশন আছে বা হাই লেভেল প্রিপারেশন নাই, তারা হচ্ছে গিয়া কমপক্ষে ৩টা জিনিস মাথায় রাখবেন। লিসেনিং এমসিকিউতে প্রেডিকশনের চাইতে কনসেন্ট্রেশন বেশি গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত হচ্ছে কোশ্চেনের স্পিকার, ২ জন স্পিকার থাকবে, কে আনসারটা দিবে। কোশ্চেনে যেই স্পিকার থাকবে আনসারটা সে দিবে। তো কোশ্চেনের স্পিকারটার ভয়েস আপনাকে মাস্ট বি বুঝতে হবে, কারণ ২ জন স্পিকারের মাঝে আনসার যে দিবে তার একটা লক্ষণ আপনি কোশ্চেনে পাবেন। তো ওই সময় গিয়ে আপনি উত্তরগুলো অপশনগুলো মিলাবেন, যে কোশ্চেনের স্পিকার আনসার কে দিবে ওই জিনিসটা খেয়াল রাখা, তার ভয়েস টোনটা বোঝা যে কে ছেলে নাকি মেয়ে। দ্বিতীয় হচ্ছে অপশনগুলোর মাঝে দেখেন এই জায়গায় ল্যাক অফ নলেজ, তো বলার সময় বলতে পারে যে হ্যাঁ এনে হচ্ছে ল্যাক অফ নলেজের অভাব, আবার ওই জায়গায় বলতে পারে নলেজের প্রচুর নলেজ আছে। আবার এই জায়গায় বলছে আনসার্টেনিটি, ওই জায়গায় সার্টেনিটি বলতে পারে। আবার এই জায়গায় বলতে শর্ট টাইম, ওই জায়গায় বলতেছে লং টাইম। যদি এরকম বলে তাহলে আপনি বাদ দেওয়া শিখেন আগে। যদি ওরা হচ্ছে আগে অপশন বাদ দেওয়া শিখেন, যেই কোনো ২টার দিকে আপনি মনোযোগ দেন, ২টা অপশনের দিকে মনোযোগ দেন। দেওয়ার পরে এই কম বেশি ছোটো বড় খারাপ ভালো পজিটিভ নেগেটিভ, যদি এনে থাকে পজিটিভ হেন বলে নেগেটিভ, এনে থাকে খারাপ হেন বলে ভালো। আপনার বাংলায় ভাষা বলতেছে এনে থাকে শর্ট হেন থাকে লং, তার মানে অপশনগুলো বাদ যাবে। তো ২টার দিক খেয়াল করলে আপনি ২টা বাদ দিতে পারবেন। যে কোনো ২টার দিক ফোকাস করলে বা ৩টার দিক যদি চোখ বুলাই রাখেন তাহলে আপনি কমপক্ষে ২টা বাদ দিতে পারবেন। এই বাদ দিতে পারলে আপনি অটোমেটিক আরেকটা অপশন হয়ে যেতেছে। ঠিক আছে, লিসেনিং এমসিকিউতে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে বাদ দেওয়া শেখা। আর বাদ দেওয়ার ওয়ার্ডগুলো হচ্ছে এই যে এদিকে অলরেডি আপনি প্রত্যেকটা কোশ্চেনে দেখবেন যে হয়তো পুরোটা লাইনে একটা লাইন থাকে পজিটিভ বলার সময় নেগেটিভ বসে, নাহলে অ্যাফার্মেটিভ থাকে নেগেটিভ বলে, তাহলে বাদ অটোমেটিক কাটা যাবে। টেন্স যদি এনে থাকে একটা বলে আরেকটা অটোমেটিক কাটা যাবে। তারপরে কম বেশি ছোটো বড়ো খারাপ ভালো এগুলো যদি আপনি করতে পারেন, এই লিটল, তারপরে মাছ মেনি, মাছের পরিবর্তে বললো মাছ মেনি, এর পরিবর্তে লং শর্ট উল্টাপাল্টা যে ওয়ার্ডগুলা বিপরীত ওয়ার্ডগুলা এগুলা ফোকাস করে আপনি লিসেনিং এমসিকিউতে ভালো করতে পারবেন। ওভারঅল আপনি বাদ দেওয়া শিখেন, ২টা অপশনের দিক কনসেন্ট্রেশন ঠিক রাখেন, 2টার মধ্যে দিয়ে কী বলে ট্রিক্স অফ দ্য ওয়ার্ডগুলো মাথায় নেন, আর আরেকটা অপশন অটোমেটিক এমনি হয়ে যাবে। আর কে কথা বলতেছে কোশ্চেনে কে আনসার দিবে এটা মাথায় রাখেন, অপশনগুলোর মাঝে বাদ দেওয়া শিখেন, তাহলে অটোমেটিক আনসার ধরতে পারবেন। দ্বিতীয় অপশনের নামটা মাথায় রাখেন, দ্বিতীয় অপশনের যে কিওয়ার্ডটা এটা মাথায় রাখেন। আর প্রথমে তো 2টা করে আপনি খেয়াল রাখবেন, এবি অথবা বিসি নাহলে এসি, যে কোনো 2টার দিকে আপনি ফুল কনসেন্ট্রেশন রাখবেন, যাতে 2টার ট্রিক্স অফ দ্য ওয়ার্ডগুলো আপনি বাদ দিলে আপনি এই ওয়ার্ডগুলো ধরতে পারেন। কারণ ট্রিক্স ওয়ার্ডগুলো আর মাঝে মাঝে প্যারাফ্রেজ করে মানে নেগেটিভ পজিটিভ বলে বিপরীত ওয়ার্ডগুলো বলে বাদ দেওয়ার ক্ষেত্রে, তখনই আপনি লিসেনিং এমসিকিউতে ভালো করতে পারবেন। এই লিসেনিং এমসিকিউ এমনি বোঝা অনেক কঠিন, ওভারঅল যদি আপনি কনসেন্ট্রেশন ঠিক এবং ভাষার সারমর্ম না বোঝেন লিসেনিং এমসিকিউ দিতে পারবেন না, মানে একটা কোয়েশ্চেনই একটা প্যারা। এই কারণে আপনাকে কনসেন্ট্রেশনের পাশাপাশি অপশনগুলো যখন আসে তখন বাদ দেওয়া শিখেন, তাহলে আপনি লিসেনিংয়ে ভালো করতে পারবেন। প্রথম হচ্ছে কোশ্চেনের স্পিকার খেয়াল করা, দ্বিতীয়ত হচ্ছে ছোটো বড়ো কম বেশি ট্রিক্স অফ দ্য ওয়ার্ডগুলো দিয়ে বাদ দেওয়া শেখা, কারণ ওই জায়গায় প্যারাফিসটা করবে, আর যেটা উত্তর দিবে ওটা মোটামুটি প্যারাফিস করবে। ঠিক আছে, এই 2টা জিনিস খেয়াল রেখে লিসেনিং এমসিকিউতে ভালো করার চেষ্টা করেন। আশা করি সবাই ভালো থাকবেন, আর আমার এই ভিডিওতে একটা লাইক দিবেন, একটু ফলো করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।